সবাইকে সুস্বাগতম জানাই। আমি আপনাদের হোস্ট, আমি আপনাদের দোস্ত কৃষ্ণেন্দু ব্যানার্জি, প্রফেশনাল সার্টিফাইড ট্রেনার কাম টেকনিক্যাল অ্যানালিস্ট। তো আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ শেয়ারকে নিয়ে। কোম্পানিটি আপনারা জানেন যে হেলথ সেক্টরের কোম্পানি, এবং কোম্পানির ফান্ডামেন্টাল আমরা যদি দেখেন তা দেখতে পাবেন যে মার্কেট ক্যাপ মাত্র 88 কোটি টাকা, এবং যার কারেন্ট প্রাইস চলছে 39 টাকা 20 পয়সা মাত্র। কিন্তু আমরা যদি তুলনা করে দেখার চেষ্টা করি যে ইন্টেন্সিক ভ্যালুর সাথে, তাহলে আমরা দেখতে পাবো ইন্টেন্সিক ভ্যালু যেখানে চলছে 168 টাকা, সেখানে কারেন্ট মার্কেট প্রাইস চলছে 39 টাকা 20 পয়সা। অর্থাৎ এখনও পর্যন্ত শেয়ারটা কিন্তু প্রায় 4 গুণের উপরে হবার মতন জায়গা রয়েছে। তাহলে অবশ্যই সেটাকে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব এবং পুরো ভিডিওটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমি ফার্স্টেই বলেছি, কোম্পানি হেলথ সেক্টরের কোম্পানি অ্যাকচুয়ালি হসপিটাল প্রোভাইড করে, প্রাইভেট হসপিটাল, যেখানে সমস্ত রকম প্রসিজিওর হয়ে থাকে হেলথ কেয়ারে। এবং আরওসি এবং আরওইয়ের দিকে যদি আমরা তুলনা করি, আপনারা জানেন আরওসি মানে হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ কতটা ক্যাপিটাল আমি এমপ্লয় করছি তার উপর থেকে কতটা রিটার্ন বেরিয়ে আসছে। সেটা দেখতে গেলে আমরা দেখতে পাবেন যে 46.6% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ 46.6% ক্যাপিটালের রিটার্ন বেরিয়ে আসছে, সেটা যথেষ্ট একটা ভালো। এবং রিটার্ন অন ইকুইটি 52.6%, সেটাও কিন্তু একটা বেশ ভালো রেশিও বলে মনে করা হয়। এবং এখানে যে লেভেলটা থাকে নর্মাল লেভেল 25-এর উপরে আমি কাউন্ট করি, 25-এর উপরে আরওসি এবং আরওই থাকলে ভালো হয়। তো এখানে তো প্রায় ডবলের কাছে রয়েছে, সেটা ডেফিনেটলি ভালো হিসাবে দেখা যাচ্ছে। এবং ইন্ডাস্ট্রি পি যেখানে চলছে, আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি পি চলছে 46.4, কিন্তু সেখানে স্টক পি চলছে 15, অর্থাৎ স্টক কিন্তু এখন প্রায় 1/3 অর্থাৎ ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, অর্থাৎ এখনও শেয়ার প্রাইস উপরের দিকে ওঠার যথেষ্ট জায়গা রয়েছে। এবং প্রোমোটার হোল্ডিং যদি আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো 63.7% প্রোমোটার হোল্ডিং, যেখানে প্লিজ পার্সেন্টেজ 0, অর্থাৎ এখানে কোনো প্রোমোটারই এখানে তার যে শেয়ারকে বন্ধক রেখে কোনো লোন নেয়নি। এবং তার সাথে কোম্পানিতে ডেট রয়েছে 10 কোটি টাকা, 10 কোটি 60 লক্ষ, কিন্তু কোম্পানি ক্যাশ ইকুইভ্যালেন্ট অর্থাৎ হাতে ক্যাশ পড়ে আছে 19 কোটি 40 লক্ষ, অর্থাৎ যথেষ্ট বেশি ক্যাশ পড়ে আছে, যেদিন খুশি সে লোন মিটিয়ে দিতে পারে। এখন যদি আমরা আলোচনা করি কোয়ার্টারলি প্রফিটকে নিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে কোয়ার্টারলি প্রফিট কিন্তু এখানে হাফ ইয়ারলি এখানে রেজাল্ট পাবলিশ করা হয়। সেপ্টেম্বর 2022-এ কিন্তু 13 কোটি টাকা সেল হয়েছিল, কিন্তু সেপ্টেম্বর 2023 এসে সেখানে সেল হয়েছে মাত্র 8 কোটি 57 লক্ষ। হয়তো আপনাদের কাছে সেলসটা ড্রপ হতে দেখতে পাওয়া গেলেও, আমরা যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টকে নিয়ে যদি আলোচনা করে দেখি, তাহলে ডেফিনেটলি আমরা দেখতে পাবো তার মধ্যে যথেষ্ট গ্রোথ রয়েছে। কারণ মার্চ 2020 সালে যেখানে কোম্পানির সেলস হতো 4 কোটি 13 লক্ষ টাকা, সেখানে আজকে মার্চ 2023-এ দাঁড়িয়ে হয়েছে 23 কোটি 74 লক্ষ, অর্থাৎ সেলস কিন্তু প্রায় 5 গুণেরও বেশি হতে দেখতে পাওয়া গেছে, আমাদের দেখতে পাওয়া যাচ্ছে 4 বছরের মধ্যে। এবং তার সাথে আমরা অপারেটিং প্রফিট মার্জিনও দেখতে পাচ্ছি, যে অপারেটিং প্রফিট মার্জিন যেখানে 16.22% ছিল, সেখানে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন বর্তমানে গিয়ে 41.41%-এর কাছে হতে দেখতে পাওয়া গেছে। এবং ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়তেও দেখতে পাওয়া গেছে অপারেটিং প্রফিট মার্জিনের মধ্যে, অর্থাৎ কোম্পানি যেমন সেলসকেও ইনক্রিজ করতে পারছে এবং সেই সেলস থেকে কোম্পানি কিন্তু প্রফিটও জেনারেট করতে পারছে, এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমরা যদি নিট বেসিসে অর্থাৎ ট্যাক্স এবং সমস্ত ডিডাকশনের পরে যদি আমরা প্রফিট দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো 0.27% যেখানে মাইনাস ছিল, অর্থাৎ 27 লক্ষ টাকা যেখানে কোম্পানি নেগেটিভে ছিল, সেখান থেকে দাঁড়িয়ে এখন বর্তমানে 5 কোটি 91 লক্ষ টাকা কিন্তু প্রফিটে দাঁড়িয়ে আছে, যেটা একটা যথেষ্ট ভালো দিক বলে আমি মনে করি, এবং এটা যথেষ্ট ভবিষ্যতের দিকে একটা গুড ইন্ডিকেশন দিচ্ছে বলে মনে করা হয়। এবং কোম্পানির ব্যালেন্স শিটকে নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানিতে কিন্তু রিজার্ভও যথেষ্ট দিন দিন বাড়ছে, যেটা কিন্তু খুব ভালো দিক আমার মনে হচ্ছে। এবং সেখানে তার যে বরোয়িং ছিল ইয়ার অন ইয়ার বেসিসে, সেই বরোয়িংও কমতে দেখতে পাওয়া গেছে। এবং ইনভেস্টরদের যদি তুলনা দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু এইচএনআইদের হাতে কিন্তু ধীরে ধীরে শেয়ারগুলো কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, পাবলিকের হাত থেকে কিন্তু ছিনিয়ে নিচ্ছে এইচএনআইরা, যারা হাই নেট ইনভেস্টর থাকে তারা কিন্তু ছিনিয়ে নিচ্ছে। এবং এর সাথে আরও দেখতে পাওয়া যাচ্ছে যে প্রমোটার কিন্তু তাদের কোনো স্টেক কিন্তু সেল করেনি, অর্থাৎ ওভারঅল বেসিসে
যদি আমরা তুলনা করতে চাই এই কোম্পানিটিকে, আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু এখনও ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং পজিশানে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে। তো আজকে এতটুকুই রইল আপনাদের সাথে আলোচনা, এবং কোম্পানির সেখানে নামটা আমি দেখিয়ে দিয়ে আপনাদের শেষ করব। কোম্পানির নাম হলো আতমাচ হেলথ কেয়ার লিমিটেড, এবং এই কোম্পানিটি নিয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। বাট কোম্পানিটি ভিডিও শেষ করার আগে আপনাদের বলে যাই যে কোম্পানি কিন্তু একটি এসএম ক্যাটাগরির কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিতে যদি আপনারা বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ক্যাপিটাল ইনভলভ করতে হবে 1,35,000-এর গায়ে। তো সেই হেতু যারা একটু বেশি বড় ক্যাপিটালের যারা নেটওয়ার্ক আছে তারা কিন্তু মানে আপনারা কিন্তু এখানে বিনিয়োগ করতে পারেন। তো আজকে রইল এখানে ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনারা এখন অ্যামেজিং এসএমই কোম্পানি এবং তার সাথে যে কোম্পানিগুলো অলরেডি নিফটি 50-তে ইকুইটিতে অলরেডি লিস্টেড আছে সে সমস্ত কোম্পানিগুলোর ভিডিও আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ।